ওকে, আমরা রেকর্ডিংটা শুরু করেছি। তো আমরা যদি যদি চলে যাই আমাদের গত ক্লাসে আমরা যে ডেটা সেটটা নিয়ে কথা বলেছিলাম, তো এখানে হচ্ছে সারা বাংলাদেশের খুব ইজি কমন একটা ডেটা সেট, সারা বাংলাদেশে কতগুলো ডিস্ট্রিক্ট আছে এটার একটা ডেটা সেট। তো এখানে আমরা একটু টোটাল অ্যাক্টিভিশনগুলো একটু দেখি। টোটাল আমাদের এখানে রো কলাম আছে হচ্ছে আপনার 320টা কাউন্ট আছে। তার মানে এখানে হচ্ছে আমাদের 320টা ইন্ডিভিজুয়াল রোজে কনভার্ট করতে হবে। তো আমরা যদি চলে যাই আমাদের ডেটা সেটটায়, যেটা আমরা গত ক্লাসে করেছিলাম, তো ওইটা আমি আমি আপনার স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। ওহো সরি, হ্যাঁ সরি, আমি আসলে শেয়ার করতে ভুলে গেছি। আই হোপ এখন দেখতে পাচ্ছেন। তো আমরা র ডেটাটার মধ্যে এখানে ছিলাম, আমরা বলেছিলাম যে আমাদের এই ডেটাটা ছিল হচ্ছে পিভট ডেটা। তো পিভট ডেটার মধ্যে আসলে এখানে টোটাল রোজ কলামের যে কম্বিনেশনটা এখানে আছে হচ্ছে টোটাল 320টা হচ্ছে আপনার অ্যাক্টিভেশন আছে, 300 কাউন্ট আছে 320টা। তার মানে যখন এটাকে আমরা র ফর্মে আমরা ট্রান্সফার করব, তো র ফর্মে ট্রান্সফার করলে আমাদের এটা হয়ে যাবে হচ্ছে 320টা ইন্ডিভিজুয়াল রোজ, যেটা হচ্ছে যে এখানে আমাদের হয়ে গেছে। তো এই আমরা গত ক্লাসে আমরা শুধু সিলেটকে আমরা আসলে লুকার স্টুডিওতে ভিজুয়ালাইজ করেছিলাম। তো এখন আমরা ডেটা স্টুডিও চলে যাই। দেখেন অটোমেটিক্যালি এটা আমার আপডেট করার পর অটোমেটিক্যালি সবগুলো ডিভিশনের ডেটাগুলো এখানে চলে আসছে। তো এখন আমরা একটু ইনডেপথে চলে যাই। আমরা এই লুকার স্টুডিওটাতে আসলে এখন আমরা আমরা আসলে আজকে খুব মানে স্ট্যান্ডিং গ্রাফিক্যাল ইউএক্স বা ইউআই মানে ইউআইটা শিখবো না। এটা আসলে আমাদের অবজেক্টিভ না। আমাদের অবজেক্টিভটা হচ্ছে এই যে আপনি যে কোনো ডেটা সেটকে কিভাবে আপনার রিপোর্টে কনভার্ট করতে পারবেন। কালার, তারপরে হচ্ছে মানে কালার থিম প্যালেট, এগুলো না আসলে টাইম টু টাইম চেঞ্জ করে সুন্দর করে করা যায়। এটা দুই একবার প্র্যাকটিস করলে আপনি এটাকে সুন্দর করতে পারবেন। কিন্তু কোন মানে কোন চার্টটা কিভাবে, কোন ডেটাটা কিভাবে রিপ্রেজেন্ট করবেন, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো এই জিনিসটা আসলে আমরা চেষ্টা করব এই মানে আজকে দেখার জন্য, একটু ইনডেপথ দেখার জন্য, বোঝার জন্য। তো আমরা চলে আসি। তো প্রথমে আমরা গত ক্লাস আলোচনা করেছিলাম এই মডিউলগুলো সম্পর্কে, বলেছিলাম কোনটা কি কাজ করে। তো আমরা এখন যখন আমরা এখানে একটা চার্ট আমরা আনলাম, তো বা আমরা এখান থেকে একটা ধরেন আমরা ইনসার্টে যাব, আমরা একটা পাই চার্টে আমরা ক্লিক করব। এখানে আমরা একটা পাই চার্ট ক্লিক করে ছেড়ে দিলাম। তো আমাকে পাই চার্টটা কি করছে, পাই চার্টটা মূলত ও এক্সিস্টিং একটা ডেটা সেট, আমার এখানে যে ডেটা সেটগুলো আছে ওই ডেটা সেটকে অটোমেটিকলি নিয়ে নিচ্ছে। তো নিয়ে এখন এখন আমরা দেখবো যে এটাকে আর কিভাবে কি মানে এই চার্টের মধ্যে কোন পোর্শন কিভাবে কাজ করে, কোনটা কি কি আছে। তো আমরা প্রথমে এই টেবিলে চলে যাই। তো এটা একটা আমাদের এটা আমাদের একটা এলিমেন্ট, এটাকে আমরা টেবিল বলতেছি। এটা হচ্ছে আমাদের একটা চার্ট এলিমেন্ট, নাম হচ্ছে পাই চার্ট। তো এখন দেখেন প্রতিটা এলিমেন্ট যখন আপনি ক্লিক করতেছেন, করার সাথে সাথে আপনার এখানে কি সেটআপ এবং স্টাইল আলাদা আলাদা চেঞ্জ হচ্ছে। তো আমরা এখন একটু দেখে নিই আসলে কোন কোন মানে অপশন কিভাবে কাজ করে, কোনটা কি। তো প্রথমে হচ্ছে আপনাকে দেখাবে ডেটা সোর্স। আপনি যে ডেটা সোর্স থেকে এই টেবিলটাকে শো করতেছেন সেই ডেটা সোর্সের নামটা এখানে শো করবে। তো তারপরে হচ্ছে এখানে আসবে ব্লেন্ড। যদি এখন এই ডেটা সেটের সাথে বা এইটা যদি কোনো কিছু আপনি অ্যাডিশনাল ব্লেন্ড করতে চান, ওই যে শুরু কয়েকটা একই অপশন কয়েকভাবে দেখানো যায়, ওই জিনিসটা হচ্ছে আমরা এখান থেকে পাবো। তার মধ্যে এখান থেকে ব্লেন্ড অপশন আছে। আবার এই ব্লেন্ড অপশন আপনি যে রিসোর্সে গেলে এখান থেকেও ব্লেন্ড করতে পারবেন। তো তারপরে চলে আসি ডেটা ডাইমেনশন। তারপর হচ্ছে ডাইমেনশনের মধ্যে কি আছে, ডিভিশন দেওয়া আছে। ডাইমেনশনের মধ্যে কি আছে, ডিভিশন আছে। আর ম্যাট্রিক্সের মধ্যে দেওয়া আছে রেকর্ড কাউন্ট। সো ডাইমেনশন আর ডাইমেনশন এবং মানে আপনার ডাইমেনশন এবং ম্যাট্রিক্স, এই দুইটা আসলে মূলত আমরা যখন ওই যে এইখানে এটাকে যদি আমি একটু পিভট করি, এই রিপোর্টটাকে যদি আমি একটু পিভট করি, তাহলে আপনারা দেখতে পারবেন আমরা একটু পিভটে মোটামুটি আশা করি সবাই পিভটের সাথে একটু পরিচিতি আছে আমাদের। আমি ওইটাকে অ্যাজিউম করে আমি আপনাদেরকে এই যে এখন এখানে দেখেন, এখানে আমরা কি করছিলাম, এই পাশে ডিভিশন রাখছি এবং এই পাশে রেকর্ড কাউন্ট রাখছি। তো
তো এই এখন এটাকে যদি আমরা পিভট টেবিল আনতে চাই, তো আমরা রোতে দিব ডিভিশন, আর হচ্ছে আপনার ভ্যালুতে দিব হচ্ছে আপনার ডিভিশন দিলাম। দেখেন আউটপুটটা কি আসলো, এই যে আমার ডেটাটা আসলো। তো এখানে প্রথমে বরিশাল, চিটাগং, ঢাকা, খুলনা এইভাবে করে প্রত্যেকটা ডিভিশনের নাম আসছে। তার পাশে হচ্ছে আপনার এখানে একটা নাম কাউন্ট নাম্বার আসছে, কি দেখেন এটা কাউন্ট করে দিছে, কি কাউন্ট করছে, ডিভিশনকে সে কাউন্ট করছে। তো এইটাই হচ্ছে, তার মানে এটা হচ্ছে আপনার রো লেভেল, এটা হচ্ছে ভ্যালু, মানে এই যে ভ্যালু পোর্শনটাকে বলা হচ্ছে লুকার স্টুডিওতে ভ্যালু না বলে ওরা বলতেছে, এটাকে বলতেছে ওরা ম্যাট্রিক্স। আর ডাইমেনশনটাকে ওরা মানে যেটা হচ্ছে আমার রো, এই রোটাকে ওরা সাধারণত রোটাকে ওরা এখানে বলতেছে যে ডাইমেনশন। তো আপনি এখানে যদি এক্সাম্পল এখানে একটা ডাইমেনশন অ্যাড করেন, কি অ্যাড করেন, যে আমি তো এখন ডিস্ট্রিক্ট নিছি, আচ্ছা সরি ডিভিশন তো নিলাম, আমি এখন এখানে একটা ডিস্ট্রিক্ট আমরা কল করি, তাহলে এখানে কি পেয়ে যাচ্ছি, সিলেট, সুনামগঞ্জ, প্রতিটা মানে এভাবে করে আমরা মোটামুটি যে কটা ডিস্ট্রিক্ট আছে এইভাবে করে 64টা আলাদা করে আমার চলে আসতেছে। তো এইটা আমরা যদি আমরা ঠিক লুকারে আমরা এই গুগল গুগল শিটে আমরা পিভট টেবিলে যদি আমরা এখানে জাস্ট রো লেভেলে যে আমরা হচ্ছে ডিস্ট্রিক্টটাকে অ্যাড করি, তাহলে দেখেন এই ফেজে চলে আসতেছে। এখন এইখানে দেখেন একটু সাজানো গোছানো ভাবে আসছে, এই যে ডিস্ট্রিক্ট বরিশালের কয়টা ডিস্ট্রিক্ট আসছে এখানে টোল। এটা আমার একটু আমরা একটা কাজ করি, এখানে আসলে আমরা চাচ্ছি 1 2 3 4 5 6টাই 6 কথাটা এইখানে যেন লেখা আসে, এটা আমরা চাচ্ছি দেখাইতে। 6টা ডিস্ট্রিক্ট, তার এগেনস্টে কয়টা আলাদা করে জেলা বা সেগুলো, মানে 6টা ডিস্ট্রিক্টের অ্যাট্রিবিউশন গুলো এখানে মূলত দেওয়া আছে আর কি। যাই হোক, যেটা বলছিলাম, তো আমরা এখন এটাকে জাস্ট যে ভ্যালুতে যে আমরা ধরেন ডিভিশনকে দিলাম, আর এইটাকে আমরা ইউনিক কাউন্ট করে দিলাম। সো এখন কি আসবে, সরি ডিফল্ট, জাস্ট সেকেন্ড। হুম, এই যে এইটা আমরা চাচ্ছিলাম যে আমরা যদি এভাবে ট্যাপ করি তাহলে দেখতে পারবো যে বরিশালের আন্ডারে অ্যাট্রিবিউট আছে 30টা, বাট টোটাল বরিশালের বিভাগ আছে আপনার। যদি এটাকে রিমুভ করে দিই তাহলে অ্যাকচুয়ালি প্রপার রেজাল্ট আসবে। যে আমরা এখন বলতে পারি যে টোটাল এখানে জেলা আছে হচ্ছে আপনার 8টা ডিভিশন, 64টা জেলা আছে, তার মধ্যে খুলনায় হচ্ছে 10টা, ঢাকায় হচ্ছে 13টা, চিটাগং হচ্ছে 11টা। এই যে রিপোর্টটা আমরা দেখতেছি, এই রিপোর্টটা যদি আমরা লুকারে করতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে, এইটা কি গুগল শিটের একটা পিভট টেবিল, আর লুকারে এটা কি, লুকারে আমার এটা কি, এটা একটা কি টেবিল দেখি একটু আমি, লুকারে এটা হচ্ছে আমার সিম্পল টেবিল। তো এটাকে আমার কি করতে হবে, ট্রান্সফার করতে হবে কিসে, এই যে পিভট টেবিলে ট্রান্সফার করতে হবে। তো এখানে আমি এখন পিভট টেবিলে ট্রান্সফার করি, ক্লিক করলাম, অটোমেটিক পিভট টেবিলে ট্রান্সফার হয়ে গেল। এখন আমরা একটু ওয়েট করি। তো এখন এইখানে কি চলে আসলো, যেহেতু পিভট টেবিল আলাদা করে কলাম পোর্শনটা চলে আসলো। তো আমি যাচ্ছি কলামটা এখানে না থাকি, কলামটা আমার এই লেভেলে থাকবে, কলামটা আপাতত খালি রাখবো, আর রেকর্ড কাউন্ট তো আমার থাকলো। তো এখন দেখেন কি চলে আসছে, এই যে জিনিসটা চলে আসছে আমি যেটা চাচ্ছিলাম আর কি। ঢাকার আন্ডারে অ্যাক্টিভিটি গুলো দেখাচ্ছে রেকর্ড কাউন্ট আকারে। তো আমি যদি রেকর্ড কাউন্ট না দেখায়, যদি আমি এটাকে আপনার ইউনিক ফরমে ইউনিক ভ্যালু দেখাতে চাই, নাম্বার টাইপ, আচ্ছা এখানে একটা কাজ করি, রেকর্ড কাউন্টটাকে আমি কেটে দিয়ে আমি ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করি। এখন দেখবেন যে এখন এক্স্যাক্টলি একটা 1 1 করে চলে আসছে। কিন্তু এখন এখানে আমরা কি ছিল দেখেন, এখানে টোটাল কথাটা আসতেছে, এই টোটালটা আমার এখানে নাই। তো কি করব, আমি এই যে এইখানে আপনার টেবিলে ক্লিক করা অবস্থায় আমি সেটআপে চলে যাব, সেটআপে চলে যাওয়ার পর দেখা আসবে শো সাব টোটাল। সাব টোটাল ক্লিক করলে কি আসতেছে, আমার ঢাকার টোটাল চলে আসছে, এই যে ঢাকার 13টা।
এইখানে যেমন আপনার হচ্ছে সব অটোমেটিকলি চলে আসছে, বাট লুকার স্টুডিওতে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ডেটাটাকে টেনে বড় ছোট করে আপনি আলাদা করে দেখাইতে পারছেন। তো এই জন্য এটা আলাদা করে এভাবে আসতেছে। তো এই যেটা আলাদা দেখাচ্ছে। তো এখন আপনি যদি গ্র্যান্ড টোটাল ক্লিক করেন তাহলে এই যে এখন দেখেন গ্র্যান্ড টোটালটা চলে আসছে। তো এখন আমরা যেটা চাচ্ছিলাম যে আমাদের চাওয়াটা ছিল যে এই যে সামারি রিপোর্টটা আমরা যখন শুরুতে যেটা নিয়ে কাজ করছিলাম, এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটে আমি আসলে দেখাতে চাই। তাহলে এই ফরম্যাটে যদি আমরা একটু এক্সেলে চলে যাই, মানে গুগল শিটে চলে যাই, তাহলে কিভাবে দেখাবো? এইখানে কি করতে হবে? জাস্ট কলাম, এই যে কলামটা আছে আমার, এই কলামের মধ্যে আমি জাস্ট কি করব, আমি আইটেমগুলোকে দিয়ে দিব ব্যাস। আর ভ্যালুতে, এই ভ্যালুর ক্ষেত্রে যেহেতু আমি ইউনিক কাউন্ট না দিয়ে এখানে ভ্যালুতে আমি কি দিব, জাস্ট ভ্যালু যেটা ছিল ওটা দিয়ে দিলাম। সো আলটিমেটলি আমার যে ডিজায়ার্ড রেজাল্ট ছিল সেটা আমার চলে আসছে। তো এখন আমি যদি এখানে আলাদা করে ট্যাপ করি, বরিশাল, চিটাগং, এই যে আমার ডেটাগুলো কিন্তু চলে আসছে। যেটা কি ছিল, এই শুরুর ফরম্যাটটা ছিল, যেমন এই যে বরিশাল এই যে এইভাবে করে আমার ছিল ডাটাটা। তো এখন আপনাদের এখানে কোশ্চেন আসতে পারে, এই যে এখানে তো বরিশাল একটা আছে বাট এখানে রিপিট ছিল। তা আমি এখানে যে এই আইডিতে যে আমি জাস্ট যেটা করব সেটা হচ্ছে এই করলাম যে রিপিট রো লেভেল। দেখেন এখন আবার কিন্তু যেরকম ভাবে চাচ্ছিলেন সে ঠিক তেমন চলে আসছে। বাট আমার এই রিপোর্টে কি ছিল না, এখানে কিন্তু টোটাল কথা লেখা ছিল না, ময়মনসিংহ টোটাল লেখা ছিল না। তো এইটাকে আমি চাইলে সরাই দিতে পারি। এই যে শো সাব টোটাল, এটাকে যদি অফ করে দিই, দেখেন এই যে এখন চলে গেছে। তো এটা কি আসলো আমার, আমরা তার মানে কি কি করলাম, মূলত রিপোর্টটা যেভাবে চাচ্ছিলাম, এটা এখানে চলে আসছে। এক্সপেন্ড অল ডিভিশন দিলাম, সো আমার সবগুলো ডিভিশন এইভাবে করে চলে আসলো। সো তার মানে আমরা বলতে যাচ্ছি যেটা শুরুতে যে ফরম্যাটের ডেটাগুলো ছিল এই ফরম্যাটে আমরা নিয়ে আসলাম পিভট টেবিলের মাধ্যমে। তো সেম জিনিসটা আমরা এখন লুকার স্টুডিওতে আমরা যেহেতু আছি, আমরা এখন এখানে কি করব, সো এই যে ডিস্ট্রিক্টের জায়গায় আমরা এই টেবিলে ক্লিক করি, করে এইখানে আমরা কলামের ভ্যালুতে আমরা কি অ্যাড করব, আমাদের আইটেম টাইপ। সো আইটেম টাইপটা আমরা অ্যাড করার পর টেবিলটা টেবিলটা মানে ওর মতো করে এখানে এক্সপেন্ড হয়ে যাবে। আমাদেরকে যেটা করতে হবে, একটু এটাকে একটু এক্সট্রাক্ট করে বড় করে নিতে হবে। আমাদেরকে এটা একটু বড় করে নিলাম। সো যে এই যে পাঁচটা জিনিস আমাদের ছিল, নাম্বার অফ, এই যে নাম্বার অফ উপজেলা, এইগুলা মোটামুটি আমার টেবিলে এখানে শো করতেছে, চলে আসছে। এখন ব্যাপারটা হচ্ছে আমার এখানে কি ছিল, এই যে ম্যাট্রিক্সে কি ছিল, এখানে দেখি আমরা ভ্যালুতে কি রাখছিলাম, আমরা এই ভ্যালুটাকে আমরা মূলত ভ্যালু লেভেলে ফরম্যাটে রাখছিলাম। তো এখানে আমরা কি করব, ম্যাট্রিক্সে যে ডিস্ট্রিক্টকে সরিয়ে দিয়ে আমরা এখানে ভ্যালুসটাকে দিয়ে দিব। তাহলে কি আসবে, তাহলে আমরা যে ডিজায়ার্ড রেজাল্টটা চাইছিলাম সেই রেজাল্টটা কিন্তু অটোমেটিক্যালি এখানে চলে আসতেছে। সো এইখানে যদি গ্র্যান্ড টোটাল আসলে কোনো মিনিংফুল না, কারণ এটার সাথে কোনোটা যোগ বিয়োগ করলে কোনো আউটপুট আসবে না। সো এই ক্ষেত্রে গ্র্যান্ড টোটাল আমি অফ করে রাখলাম। তো এখন এই যে সামের ভ্যালুটা বা ক্যালকুলেশনটা আমার রোটা ডিসেন্ডিং ওয়েতে আছে, আমি অ্যাসেন্ডিং করে দিই, করে দিলে কি আসবে দেখি একটু। আমার প্রথমে হতে চলে আসতেছে বরিশাল, তারপরে সিলেট, ময়মনসিংহ, খুলনা, এভাবে করে আসতেছে। তো যেহেতু হায়ারার্কি এবিসিডি ওই হায়ারার্কিতে মূলত আসতেছে। সিলেটের আগে মনে একটা স্পেস আছে কিনা আমি জানি না, একটু চেক করে দেখি, থাকতে পারে। না, সিলেটের কোনো স্পেস নাই। সো র ডাটা ইজ পারফেক্টলি ফাইন। তো এই হচ্ছে মোটামুটি আমি ডেটাটা সাজায় ফেললাম, টেবিলটা আমরা চাচ্ছিলাম। এখন প্রশ্ন হচ্ছে যে এই ডেটার সাথে আমরা কোরিলেটেড কিছু চার্ট এন্ড গ্রাফ আমরা ডেভেলপ করব, রেডি করে দেখব তো কিভাবে আমরা করতে পারি।
তো প্রথমত হচ্ছে যেটা যেটা বললাম আপনাদেরকে যে আমরা এই ডেটা সেটের জন্য আমরা জাস্ট এ সেকেন্ড, তো যেখানে ছিলাম আমরা এখানে কি করতে পারি, আমরা একটা চার্ট গ্রাফ আনতে পারি বেসিক লেভেলে। তো প্রথম কথা হচ্ছে আমরা একটা ম্যাপ আনি দেখি। তো ম্যাপ আনার জন্য আমরা ইনসার্টে যাব, ইনসার্টে যাওয়ার পর একটা বাবল ম্যাপ ক্লিক করব, বাবল ম্যাপ আসলো। এখন এই যে ডিভিশনটা, এটা তো জিও লোকেশন দেখাচ্ছে, আমরা একটু ডেটা সোর্সে যে এটাকে আরেকটু চেক করে দেখি। তারপরে দেখি আমাদের দেশের মধ্যে অটোমেটিক কোন লেভেল, কোন ডিভিশনে কোন লেভেলে চলে আসছে। ডিভিশনটা সিটিতে আসছে, ওকে গ্রেট, আমার এটাই চলবে। দেখি এটাকে একটু ফুল ভিউ করি। হ্যাঁ, এর বাইরে আর যায় নাই। তো এই রেঞ্জে আমার ডেটাগুলো থাকতেছে। আচ্ছা, এখন আমি ডিস্ট্রিক্টটাকে মূলত আমি চাচ্ছি যে ডিভিশনটাকে এবং ডিস্ট্রিক্ট এই দুটাকে আমি আসলে ডাটাটাকে, এটা টেক্সট আছে, টেক্সট না করে এটাকে চেঞ্জ, ডেটার টাইপটাকে আমি একটু চেঞ্জ করব। চেঞ্জ করে এই যে মূলত ডিভিশন, এটা সিটি হবে না, এটা আমার ধরন হবে হচ্ছে জিওতে আপনার কান্ট্রি সাব ডিভিশন ফার্স্ট লেভেল। আর ডিস্ট্রিক্ট এটা আমার হবে হচ্ছে জিও, এটা জিও হবে, এবং এটা আমরা করে দিলাম সিটি লেভেল। লোড নিতে টাইম নিচ্ছে। এখন কি হচ্ছে, এখন আমি এখানে লোকেশনে কি দিয়ে রাখছি, ডিভিশন। তো ডিভিশনটাকে আমি যদি সরিয়ে দিয়ে আমি যদি এখানে আপনার অ্যাড করি হচ্ছে ডিস্ট্রিক্ট, এই যে মোটামুটি আমার ম্যাপের মধ্যে সবগুলো ডিস্ট্রিক্ট অটোমেটিক শো করতেছে। তো এখন এই ডিস্ট্রিক্টের মধ্যে আমি চাচ্ছি যে আসলে এখানে শুধু ডিস্ট্রিক্ট শো করতেছে, বাট আমি চাচ্ছি, আমার যেটা চাওয়া সেটা হচ্ছে যেই এরিয়াতে দেখেন তো আসলে কি আমরা শো করতে পারি, আমরা একটু দেখি। ধরেন আমরা আমাদের ডেটা সেটের মধ্যে কয়টা প্যারামিটার, একটা হচ্ছে পপুলেশন, এরিয়া, স্টাবলিশমেন্ট। এটা এই স্টাবলিশারটাকে এখানে মিনিংফুল না। আর ডেনসিটি এটা ওকে, এটা একটু মিনিংফুল। উপজেলা, উপজেলাও ধরেন এটা মিনিংফুল। সো আমরা পপুলেশনটায় আসি। সো যেই যেই ডিভিশনের পপুলেশন বেশি সেটা একটু বড় আকারে শো করবে, এটা আমাদের চাওয়া। তাহলে এখন কি করব আমরা একটু দেখি, আমরা আবার চার্টে চলে যাই। চার্টটাকে একটু বড় করলাম। এখন দেখেন এখানে কি আছে চার্টে, এখানে এখানে প্রথম আছে ডাইমেনশন, কালার ডাইমেনশন, সাইজ ডাইমেনশন, কালার ম্যাট্রিক্স। সো আমি সাইজ ডাইমেনশন দিয়ে যদি এই যে ডটগুলো আছে, এই ডটগুলোর সাইজটা যদি আমি বড় করতে চাই, এটা একটা অপশন আছে, অথবা এটাকে আমি কালার দিয়ে প্রকাশ করতে পারি। হ্যাঁ, তো আমরা প্রথমে চলে যাই সাইজ ডাইমেনশনে, যাওয়ার পর এখানে আমরা কি দিব, এইখানে আমার অ্যাট্রিবিউটে আমার কি আছে, ভ্যালু আছে, একটু দেখি। So, এখন কালার ম্যাট্রিক্সে কি আছে একটু দেখি। না, ফিল্টারে যে, জাস্ট এ সেকেন্ড, এটাকে একটু ভিউ করে দেখি। এই ম্যাপ থেকে আমরা এখন এখানে দেখতে পাচ্ছি যে মোটামুটি যেই বাবল, কিছু বাবল বড় কিছু বাবল ছোট, এটা একটু বোঝা যাচ্ছে। এখন একটু আগেরটা চাইতে এখনকারটা একটু বেটার হচ্ছে। যে এখন সে মূলত হচ্ছে তার ভ্যালুর উপর ভিত্তি করে এটাকে সে ডাটাগুলোকে বড় করে দিয়েছে। এখন কোন ভ্যালুটাকে, প্রথমে যে এরিয়াটা ছিল পপুলেশন, ওইটার উপর ভিত্তি করে সে করছে ডাইমেনশনের ক্ষেত্রে। তারপর আমরা একটু চেক করে দেখি এটা কিভাবে হলো। আমরা এখানে স্টাইলে যেতে পারি, লেভেল আছে,
ম্যাপ থেকে স্যাটেলাইট করে দিতে পারি, তাহলে স্যাটেলাইট ম্যাপে চলে যাবে। সো আপাতত ম্যাপই রাখলাম। লেয়ারটা হচ্ছে ফিল্ড এরিয়া দিতে পারি, ফিল্ড এরিয়া দিলে দেখি আসলে কি অপশনটা আসে। হুম, আমরা একটু ফিল্ড এরিয়াতে একটু ভিউতে যাই, তাহলে যেটা আসবে যে ঢাকার এই অঞ্চলটাকে আলাদা করে সে দেখাচ্ছে, নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জের এরিয়াটা। সো এই জায়গাটাতে সে মূলত দেখাচ্ছে যে আমার, আমি ডটের চাইতে মূলত এটাকে দেখাইতে পারি যে এই এরিয়ার ডেন্সিটি সবচেয়ে বেশি। ডেন্সিটির উপর সে ফিল্ড ফিল্ড এরিয়াতে সে দেখাচ্ছে আমাকে ঢাকার ম্যাপে যতটুকু রেঞ্জে দেওয়া আছে সিটি এরিয়াটা, এটাকে সে কভার করতেছে। তো এখান থেকে এটা দিয়ে আমি মোটামুটি একটা ভিজুয়ালাইজেশন দ্বারা করাইতে পারি যে বোঝা যায় যে কোন জায়গায় আমার মূলত পপুলেশনের ডেন্সিটিটা বেশি। আমি যদি এখন এক্সাম্পল আমি পটুয়াখালীতে ক্লিক করি, পটুয়াখালী চলে আসলো আমার। এই পটুয়াখালী এরিয়াতে আমার এই যে পপুলেশন সংখ্যা এত, এর এরিয়া, এর এস্টাবলিশিয়ার সবকিছু আমি দেখতে পাচ্ছি। মানে এই পুরো অ্যাট্রিবিউশনটা যদি এই ভ্যালুর মধ্যে পপুলেশন পোর্শন সবচেয়ে বেশি কিন্তু নর্মালি এখানে পপুলেশন পোর্শন মানে নাম্বারে কাউন্ট করলে, এই জন্য এখানে অ্যাটাক নিচে নিয়ে নিছে। তো আমি আবার এখান থেকে আবার একটু এডিট মোডে চলে যাই। ফিল্টারে যাই। তো আমি এখানে ফিল্টার করব হচ্ছে পপুলেশন, লিখলাম ইনক্লুডিং সিলেক্ট ফিল্ড, এটা হচ্ছে আসবে হচ্ছে আইটেম, আর কন্ডিশন ইজ ইকুয়াল টু কি আসবে পপুলেশন, এটাকে সেভ করে দিলাম। তাহলে এখন কি হচ্ছে আমার, এখন হচ্ছে এই মুহূর্তে আমার আইটেম মানে যে আমি যে ডেটাগুলো সিলেক্ট করলাম ভ্যালু থেকে শুধু সে পপুলেশনটাকে এখন সে স্পেসিফিক পপুলেশনটাকে সে সিলেক্ট করে আমার জন্য এখন সে রিপোর্টটা শো করতেছে আর কি। এখন কালার ম্যাট্রিক্সে আমি যদি এখন যাই, এখন যদি আমি কালার ম্যাট্রিক্সে ভ্যালু দেই, তাহলে একটা চেঞ্জ আসতে পারে। চেঞ্জটা কি, একটা গ্রেডিয়েন্ট আসতেছে ভ্যালুর, এই যে ভ্যালুর প্রপোর্শন 4 লাখ থেকে শুরু, 4,81,000 থেকে শুরু করে সর্বনিম্ন 1,47,34,000 পর্যন্ত, এটা একটা গ্রেডিয়েন্ট আকার আসছে। একটু এটাকে যদি একটু দেখি তাহলে আমরা একটু দেখতে পারবো। এখানে একটু দেখেন কোনোটা ডার্ক কোনোটা লাইট, এটা না করে আমরা চাইছি একটু ডিফারেন্ট কালার ইউজ করতে। ডিফারেন্ট কালার যদি আমরা ইউজ করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের চলে যেতে হবে স্টাইলে যে আমাদেরকে যেটা টাইটেল আমরা শেয়ার শো করতে পারি, এটা লাগবে না। আচ্ছা, জাস্ট এ সেকেন্ড, সেটআপে যাই। এখানে যেটা ছিল কালার, আচ্ছা বাবুলের অপশনটা এখানে দেওয়া আছে। হিট ম্যাপ, কানেকশন ম্যাপ,
লাইন ম্যাপও কাজ করবে না, মূলত এখানে ফিল্ড, বাবল আর হচ্ছে হিট, এই তিনটা ম্যাপই সাধারণত এই মানে আমরা যে চার্টে আছি এখন এই মুহূর্তে, এটা হচ্ছে আপনার ফিল্ড ম্যাপ এখানে আছে। আচ্ছা আমরা যাবো হচ্ছে বাবল ম্যাপে চলে যাই। আমরা ছিলাম বাবল ম্যাপ, এই বাবল ম্যাপে এখন এখানে কালারটা একটু দেখি চেঞ্জ করা যায় কিনা। বাবল সেটআপ, আচ্ছা এক মিনিট, আমি আরেকটা রিপোর্টে করছিলাম অনেকদিন আগে, আমি একটু দেখে নিই, আমি একটু দেখে নিচ্ছি জাস্ট সেকেন্ড। তো যাই হোক আমি এটা ওপেন হতে আমি একটু বলে নিই। তো যাই হোক যেটা ছিল যে এই যে মানে আমরা ভেক্টরগ্রাফি মানে যে ম্যাপের যে পোর্শনগুলো আছে, বাবল ম্যাপ, ফিল্ড ম্যাপ, হিট ম্যাপ, তো সো এইগুলো আমরা মোটামুটি আমরা দিয়ে আমরা আমাদের ডেটাগুলোকে আসলে ভিজুয়ালাইজ করতে পারি। তো এইটার মধ্যে দিয়ে হিট ম্যাপটাও একটা ভালো মিনিংফুল ক্রিয়েট করে। সাধারণত হিট ম্যাপ দিয়ে মূলত ডেন্সিটির উপর ভিত্তি করে আপনার ডাইমেনশন ডেপথটা বোঝানো হচ্ছে যে কোন এরিয়াতে, ধরেন যে এরিয়াতে হচ্ছে মানে হিট ম্যাপের কালারিংটা বেশি, বোঝাবে যে এখানে নাম্বার অফ পার্সেন্টেজ বা এফেক্টেড বা যে কোনো জিনিস বুঝাতে চান ওইটার প্রপোর্শনটা এখানে বেশি। তো এইটা হচ্ছে একটা অ্যাপ্রোচ। তো এখন আমরা এটার সাথে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা কিছু আর একটু কলাম মানে চার্ট গ্রাফ অ্যাড করি এখানে কিছু। এই যে উপরের দুইটা আছে এটাকে একটু নিচে নামাই, উপরের অংশে আমি একটু সামারি দিতে চাই। কি সামারি? আমি এখানে কিছু কার্ড অ্যাড করব। কার্ড মানে টোটালটার একটা সংক্ষিপ্ত সামারি অ্যাড করব। তো আমি এখন যদি জানতে চাই যে টোটাল বরিশালের মানে এখানে টোটাল কতগুলো ধরেন আমার ডিস্ট্রিক্ট আছে, বা টোটাল টোটাল বরিশাল বিভাগের এরিয়া স্কোয়ার অফ কিলোমিটার কত, ধরেন আমি টেবিলটা ডিটেলস এখানে রাখতে পারি, বা এটা যদি নাও থাকে অ্যাট গ্ল্যান্স আমি ক্লিক করলে দেখতে পারবো। ধরেন এখানে এসছে ফর এক্সাম্পল, মানে আমি বুঝার বুঝার জন্য বা রিপোর্ট করার জন্য আমি এটা রাখলাম না, এই জিনিসটা আমি রাখলাম না, টোটালস কিছুই রাখলাম না। তো এখন আমি উপরে অংশে আমি প্রথমে রাখবো কি, আমি একটা আমরা ইনসার্টে যাই, আমরা এখানে ইউজ করব হচ্ছে একটা স্কোর কার্ড। স্কোর কার্ডে চলে আসলাম। স্কোর কার্ডে বাই ডিফল্ট হচ্ছে টোটাল রেকর্ড দেখাবে। সাম অফ দ্য, এখানে স্কোর কার্ডে দেখাচ্ছে কি ভ্যালুর সাম দেখাচ্ছে। তো আমার এখানে স্কোর কার্ডে আমি যেটা দেখাইতে চাই সেটা হচ্ছে প্রথমত হচ্ছে এখানে হচ্ছে কয়টা 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 ডিস্ট্রিক্ট আছে। তো এখানে আমার দেখাবে 64টা ডিস্ট্রিক্ট আছে। আচ্ছা এই ডিস্ট্রিক্টের আন্ডারে কয়টা উপজেলা আছে। তো আমি একটু এটাকে একটু গ্রাফ একটু চেঞ্জ করে নিই, দেখেন এটা শুধু সলিড নাম্বার হচ্ছে, এটাকে একটু চেঞ্জ করে নিই। চেঞ্জ বলতে আমি সেটআপ স্টাইলে গেলাম, পরে একটা কপি করে বাকিগুলো সেম ফরম্যাটে মানে কাজ করব। আমরা এটাকে একটু ডার্ক শ্যাডো দিই, অ্যাড ব্যাকগ্রাউন্ড শ্যাডো দিলাম, একটু রিয়েলিস্টিক মনে হবে এখন। মাউসটা আজকে যে কোনো কারণে কাজ করতেছে না, গতকাল থেকে খুব ঝামেলা আছি, চেঞ্জ করবো খেয়াল ছিল না। তো এটাকে আমরা ওকে, তো এটাকে আমরা একটা সেন্টারে আনি। তো সেন্টারে আনার জন্য আমি ফিল্ড ভ্যালুটাকে সেন্টারে দিব, আর হচ্ছে ফিল্ড নেমটাকে সেন্টারে দিব, দিলাম। এখন আমি এটাকে একটু ব্যাকগ্রাউন্ড আমি একটু কালার চেঞ্জ করতে পারি, একটা হালকা ধরেন আরেকটু লাইট কালার দিতে পারি। ওকে, সাপোজ এটা রাখলাম ডিস্ট্রিক্ট। শিফট ধরে স্ক্রল করলে আপনার অ্যারোপ্লেন করলে খুব সিকুয়েন্টলি মানে পিক্সেলে পিক্সেল সে ডাউন মানে এটাকে মুভ করা যায়। কপি দেন পেস্ট, আরেকটা নিলাম।
এখন দিব হচ্ছে এই ডিস্ট্রিক্টের আন্ডারে কয়টা কি আছে, উপজেলা আছে। এখন আমি এখানে কি দিব সেটা হচ্ছে আইটেম, সরি এটা দিব হচ্ছে আপনার ভ্যালু, এবং ভ্যালু দিব, এবং এইখানে ফিল্টারে যে আমি যেটা দিব সেটা হচ্ছে ক্রিয়েট এ ফিল্টার, এখানে দিব হচ্ছে উপজেলা, ইনক্লুডিং দিব হচ্ছে আইটেম, কন্ডিশন দিব ইকুয়াল টু, মানে ওই ফিল্টার ইকুয়াল টু কোনটা, নাম্বার অফ উপজেলা দিলাম। আচ্ছা ভুল লিখলাম। ওকে, এখন সেভ দিলাম। এখন দেখি কি আসে। এখানে টোটাল ভ্যালু কি আছে আমার এখানে ভ্যালু আছে 495টা উপজেলা আছে। আমি দেখুন এক্সাম্পল। আচ্ছা, তারপর হচ্ছে আমরা এখানে আমরা কি দিব, আমরা একটা দেখতে চাই যে টোটাল পপুলেশন কত। তাহলে এখানে আমরা এটাকে ভ্যালুটাকে চেঞ্জ করে আমরা এটাকে আমরা যেটা করব সেটা হচ্ছে এই জায়গাটা যাব, নেম নেম দিব হচ্ছে উপজেলা। আমরা এটাকে এখানে উপজেলা লিখলাম, কপি করলাম, পেস্ট করে দিলাম। এখন দিব হচ্ছে কি কি দিতে পারি আমরা, আর কি কি শো করতে পারি। পপুলেশন, পপুলেশন এরিয়া, পপুলেশন এরিয়া দুইটাই রাখি, আর দরকার নাই। এটাকে আমরা এখন করে দিই হচ্ছে টোটাল এরিয়া কতটুকু, এটাকে আমরা এখন লাগবে এরিয়া। তো এখানে যা সেমি সেমি যেহেতু কপি করছি সেমি থাকবে, এটাকে আমরা কেটে দিলাম। অ্যাড ফিল্ড করব, এখানে একটা ক্রিয়েট এ ফিল্টার, এখানে লিখবো হচ্ছে এরিয়া, সিলেক্ট ফিল্ড, আইটেমস, কন্ডিশন ইকুয়াল টু সমান সমান কি এরিয়া, এরিয়া স্কোয়ার কিলোমিটার। সেভ দিলাম। এটা অ্যাট্রিবিউশন কি আসবে, সাম আসলো, টোটাল 1,47,576 বর্গ কিলোমিটার এখানে চলে আসছে। এটা এখন বাড়ছে, এটা না আগের ডাটা। এটা হচ্ছে আমরা এখন কি লিখবো, আমরা এটাকে লিখে দিই এইখানে গেলাম, সরি সেটআপে গেলাম, উপজেলাকে আমি এখন কি করে দিব এটা, ব্যাস। সো আমার ডিস্ট্রিক্ট 24টা, উপজেলা এই কয়টা, এরিয়া তো। এখন আসি পপুলেশন। আমরা ড্যাশবোর্ডটা মোটামুটি হেডারটা আমরা সাজায় ফেলতেছি। আমরা আর বেশি তেমন কিছু বেসিক লেভেল আর তেমন কিছু দিলাম না। লাস্ট ওয়ান দিব কি, পপুলেশন, এখানে কিভাবে দেওয়া ছিল। আচ্ছা এটাই রাখি, কারণ পপুলেশন 2022। এটাকে জাস্ট এরিয়াটাকে কেটে দিই, ফিল্টারে যাই, পপুলেশন অলরেডি আমার করা আছে, আগের ফিল্টারে আমার পপুলেশন সেট করা আছে। ব্যাস, এখন এটাকে আমি এই যে ভ্যালুটা আসছে, এটাকে আমি 16,39,24,000 এটা আসছে, এটাকে আমি একটু কম্প্যাক্ট নাম্বারে করে দিই, তাহলে এটা আমার একটু দেখতে সুন্দর লাগবে। তো এই হচ্ছে মোটামুটি আমার রিপোর্ট। এখন আমি কিছু কন্ট্রোল অ্যাড করি। কন্ট্রোলের মধ্যে কি অ্যাড করতে পারি, এই জায়গাটায় আমি কি করব, একটা কন্ট্রোল নিলাম, ড্রপ ডাউন দিলাম। ড্রপ ডাউনে আমি ধরেন ডিস্ট্রিক্টের নামটাই চলে আসলো, এবং এই জায়গায় নিচে আমি একটা কি করব, আর একটা কলাম চার্ট অ্যাড করি। ইনসার্ট গেলাম, আসলে ডেটা কলাম যেহেতু মাত্র 4টা 5টা আপাতত এখানে, আসলে ওইভাবে দেখানোর তেমন কিছু নাই, মানে এত অ্যাড করার কিছু নাই। তারপরও আমি জাস্ট দেখি একটু অ্যাড করার চেষ্টা করি। এইখানে হচ্ছে আমার সিকোয়েন্স অনুযায়ী আমার একটা ডেটার
তো এটা আসলো আমার আপাতত। তো এখানে কি করব, আমি এটাকে আমি একটু স্টাইলে যাই। স্টাইলে যে এখানে আমি যেটা করব সেটা হচ্ছে, যেখানে 10টা আছে, তো আমি যেহেতু আপাতত আমার এখানে 8টা ডিভিশন, তো 10টা দেওয়া আছে, গুড। আমি চাইলে চাইলে বাড়ানো কমানো সবই করতে পারবো। আমি একটা লেভেল দিয়ে দিলাম। এখন এই লেভেলগুলোকে আবার কম্প্যাক্ট ফরম্যাটে করে দিলাম, এইটা আমার জন্য একটু সহজ ছিল। এখন আর এখানে যেহেতু একটা ফাঁকা জায়গা আছে, আমি এখানে একটা পাই চার্ট অ্যাড করি। ইনসার্টে গেলাম, পাই চার্ট দিলাম, কি আসে দেখি। ওকে, ডাইমেনশনের জায়গায় আমি আইটেম না দিয়ে আমি ওই ডিভিশন করে দিলাম। আর এইখানে সরি, চার্ট চলে আসছে, পাই চার্ট দরকার আমার। এইটার আমি একটু স্টাইলে চলে যাই। এটা হচ্ছে, আমি এটাকে বটমে দিয়ে দিই। এটার এটাকে একটু সাজানো সুন্দর করার কাজটা করা যাবে, ওইটা নিয়ে কোনো ইস্যু হবে না। তো মোটামুটি মোটামুটি একটা জিনিস দাঁড়ালো। এখন আমরা একটু ভিউতে চলে যাই, একটু প্রেজেন্ট মোডে চলে যাই। এখন আমরা একটু দেখি কি 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 আসলো। তো এখন দেখেন, আমরা যদি এখন ঢাকায় ক্লিক করি, তখন আবার ঢাকায় দেখাচ্ছে। ঢাকায় টোটাল ডিস্ট্রিক্ট হচ্ছে আপনার 13টা, এর মধ্যে উপজেলা হচ্ছে আপনার 89টা। ঢাকা টোটাল হচ্ছে 20,557 স্কয়ার কিলোমিটার। ঢাকায় পপুলেশন হচ্ছে 4 লাখ, সরি 44 মিলিয়ন। এই যে টোটাল ঢাকার বাকি অন্যান্য কালারগুলো হচ্ছে উপজেলা। তো এখন আমি যদি ঢাকার মধ্যে ধরেন এক্সাম্পল, আমি গাজীপুরকে সেকেন্ড হাইস্ট, আমি এখান থেকেও ক্লিক করতে পারি বা এখান থেকেও ক্লিক করতে পারি। জাস্ট গাজীপুরকে আমি একটা ক্লিক করি, তখন গাজীপুরের ডেটাগুলো দেখাবে। গাজীপুর টোটাল পপুলেশন হচ্ছে এইটা, মানে আমি যেহেতু সিঙ্গেল হ্যান্ডে ক্লিক করছি। অথবা আমি যেটা করতে পারতাম, এখানে গাজীপুরকে ডিরেক্ট ক্লিক করতে, আচ্ছা এখানে এটাকে একটু জাস্ট এ সেকেন্ড, এটাকে নর্মাল টেবিল ফর্মে করে দিই কিবোর্ড থেকে। যেহেতু আমরা পিভটের সামারি ডেটাগুলোকে আমরা এখানে উপরে কার্ডের মাধ্যমে শো করছি, সো আমরা নর্মাল টেবিল ফর্মে করলাম, দেখি। আর এইখানে ডাইমেনশনে হচ্ছে ডিভিশন ডিস্ট্রিক্ট, আইটেম রাখলাম না। ভ্যালুস আসলে কোনো মিনিংফুলনেস নাই। আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে ডিভিশনটাও বাদ দিয়ে দিই, আপাতত এইটাই রাখি জাস্ট একটা জিনিস দেখার জন্য। দেখি এখন ক্লিকেবল ফর্মে করলে কি হয়। এখন আমরা ভিউতে চলে যাই, প্রেজেন্টে চাই। এখন আমরা আবার দেখি একটু প্রথম থেকে। আমরা এখান থেকে ধরেন ঢাকায় ক্লিক করলাম। সো এই ঢাকার হচ্ছে আপনার টোটাল যে 13টা ডিস্ট্রিক্ট, সেই 13টা ডিস্ট্রিক্ট এখানে চলে আসলো। এর মধ্যে আসলে কোনোটার যেহেতু আমি কোনো অ্যাক্টিভিশন দিই নাই, এর মধ্যে যদি এক্সাম্পল আমি এখন এই মুহূর্তে ধরেন ফরিদপুরে ক্লিক করি, তাহলে দেখাবে ফরিদপুর হচ্ছে আপনার এই 9টা উপজেলা, 20 পপুলেশন এত, ফরিদপুর লোকেশন এই। আমি যদি ধরেন এক্সাম্পল মানিকগঞ্জে ক্লিক করি, তাহলে মানিকগঞ্জের লোকেশন দেখাবে, তার টোটাল ইস দেখাবে। এখান থেকে আমি রিসেট বাটনটা আছে, রিসেট বাটন প্রেস করলে আমার অটোমেটিক্যালি এটা আবার আগের ফোন রিসেট চলে যাচ্ছে। অথবা আপনারা চাইলে একটা রিসেট বাটন এইখানটায় সেট করে নিতে পারেন। ধরেন আমি এখানে একটা বাটন দেখি, অনেকদিন আগে করছিলাম, আমি এডিটে যাই, একটা রিসেট বাটন দিয়ে রাখি, তাহলে বারবার ওই যে রিসেট বাটনের সময় এখানে খুঁজে পাওয়াটা টাফ। আমি ইনসার্টে চলে যাই, ইনসার্ট থেকে একটা বাটন বাটন ক্লিক করলাম। রিসেট
এই বাটনটা রাখলাম, আইকন দিতে পারেন এর মধ্যে। এখন এই বাটনটার মধ্যে আপনি কি অ্যাসাইন করবেন, এখন একটা অ্যাকশন অ্যাকশন ইয়ে করবেন, কি অ্যাকশন করবেন, রিসেট ফিল্টার দিয়ে দিলাম। এই যে সেট আপে গেলাম, রিপিট অ্যাকশন রিসেট ফিল্টার। আমি এখন ভিউতে যাই, আমি এখন আবার প্রেজেন্ট মোডে যাই। এখন আমি সিলেক্ট ক্লিক করি, সিলেটের হচ্ছে এই 4টা উপজেলা চলে আসছে। এই যে 4টা এর মধ্যে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে সিলেট, তারপরে সুনামগঞ্জ, তারপরে হচ্ছে হবিগঞ্জ। এই হায়ারার্কিটা আসতেছে, আমরা চাইলে এটা হায়ারার্কি এখানে আমরা দেখাইতে পারি বা দিতে পারি। তো আমরা এখন এখান থেকে ধরেন আমি সুনামগঞ্জে ক্লিক করলাম, তখন সুনামগঞ্জের এরিয়াটা চলে আসলো, আমি রিসেট দিলাম, আবার পুরো রিসেট হয়ে গেল। বা রিসেট লিখতে পারেন বা ব্যাক লিখতে পারেন বা হোম লিখতে পারেন, যে কোনো একটা কিছু দিয়ে আপনারা বুঝাইতে পারেন। এই হচ্ছে মোটামুটি একটা বেসিক লেভেলের একটা ড্যাশবোর্ড ডেভেলপমেন্ট। এখন আপনারা এখানে কালার টালার চেঞ্জ করে ইন্টারফেসটা বড় ছোট করে আপনার রিপোর্টের ডাইমেনশন অনুযায়ী আপনারা আপনাদের মতো করে নিজেদের মতো করে নিতে পারেন। এটা দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। ইউআইটা আসলে কমপ্লিটলি ডিফারেন্ট একটা ফিচার। এটা আপনার ডিপেন্ড করবে হচ্ছে আপনার চয়েসের উপর বা আপনার রিপোর্টের রিকোয়ারমেন্টের উপর ভিত্তি করে, এর বাইরে আসলে কিছু না। তো এই ছিল মোটামুটি আমাদের এই যে লুকার স্টুডিও দিয়ে আসলে একটা ড্যাশবোর্ড ডেভেলপমেন্ট। এই মানে ফেজটা আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো মানে এখন এই এই পর্যায়ে এসে আপনাদের কারো কি কোনো কোশ্চেন আছে থাকলে আমার সাথে একটু শেয়ার করবেন। সাদিয়া আপু, আপনি তো এর আগে দেখছেন মোটামুটি এগুলা, আপনি নতুন কিছু কি পাইছেন? ভাইয়া প্রিভিয়াসলি আমি এই ক্লাসটা মিস করছিলাম, বাট থ্যাংক ইউ এই 2টা সেশন আমার নেওয়ার জন্য আমার ওইটা ক্লিয়ার হয়েছে। বাট আমি ওই যে লিঙ্কটা না মিস করে গেছি, শুরুর দিকে যে আপনি লিঙ্ক করলেন না, ওই জিনিসটা আমি মিস করে গেছি। কোন লিঙ্কটা আপু? ওই যে আপনি ডেটা সোর্স থেকে যে ম্যাপটাকে লিঙ্ক করলেন। ম্যাপ, জাস্ট ম্যাপটা কিভাবে আনলাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা আপু জাস্ট সিম্পল একটা চার্ট যেভাবে আনেন, জাস্ট ইনসার্টে দিয়ে ম্যাপ ক্লিক করলেই চলে আসবে। ইনসার্টে গেলে ম্যাপে ক্লিক করলে এটা চলে আসবে, এটা ইজি। বাট ডেটা সেটটা দিয়ে দিব, সেম ডেটা সেটটাকে একটু প্র্যাকটিস করে আপনারা আপনাদের টাস্কটা হচ্ছে যে আপনারা এই ডেটা সেটটাকে প্র্যাকটিস করে আপনাদের মতো করে একটু সুন্দর করে ভিজুয়াল করেন। আমি কিন্তু ভিজুয়ালাইজেশনটা ইউএক্সটা ইউআইটা কিন্তু সুন্দর করলাম না, কোন রকম ডাটাগুলো উঠাইলাম, তো পারপাসটা সার্ভ করলাম। এখন আপনারা আপনাদের মতো করে ডেটা সেটটাকে আরো অ্যাড করে বাড়িয়ে আপনারা আপনাদের মতো করে রেডি করতে পারেন, করে আমাদের গ্রুপে শেয়ার করবেন, তাহলে বুঝবো যে আসলে আমাদের এই আপনাদের দেখানোর একটা সার্থকতা হলো। থ্যাংক ইউ আপু আপনাকে। আচ্ছা, তারপর হচ্ছে নাজরানা হক আপু, শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। জি আপু, আপনি একটু বলবেন আসলে এই আজকের সেশনটা গতকাল সেশন আসলে যেহেতু আমাদের আজকে শেষ বা জাস্ট 2 দিনের একটা শর্ট সেশন ছিল, আসলে 2 দিনে তো ভিজুয়ালাইজেশন পুরোপুরি দেখানো যায় না, আপনি ভালো করে জানেন, তারপরে যতটুকু চেষ্টা করছি বেসিক গুলো দেখানোর বা এসেনশিয়াল পোর্শনটা দেখানোর, আপনি একটু ফিডব্যাকটা কি দিবেন? জি ভাই, মানে যতটুকু বুঝিয়েছেন বুঝতে পেরেছি, বাট মানে আমার নিজের একবার করে করে দেখতে হবে, মানে অনেক কিছুই হয়তো মানে নিজে ক্লিক করে করে আরেকটু হয়তো ক্লিয়ার হবে অপশন গুলো কি আছে না আছে। আচ্ছা, ওকে, গুড। এখন এখন মানে আমার কোশ্চেন হচ্ছে আপনার ওভারঅল আমার এই সেশনে নতুন কিছু কি পেয়েছেন, মানে যেটা আপনার? পুরোটাই আমার জন্য নতুন শেখা, অবশ্যই অনেক উপকার হয়েছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, যাক ভালো লাগলো শুনে। ওকে, থ্যাংক ইউ আপনাকে। তারপর আমি যদি বলি যে হাবিবুর হাবিবুর সাব্বির, শুনতে পাচ্ছেন? ভাই আনমিউট করে একটু কথা বলতে পারেন, যেহেতু আমাদের আজকে শেষ, জাস্ট একটু ফিডব্যাক নিতে যাচ্ছিলাম যে মানে ওয়ার্কশপটা শেষে আপনাদের ফিডব্যাকটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এমরি ইয়াকুব, ভাই আপনার কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা, তারপর হচ্ছে সাদিয়া আফরিন মিলা, লাস্ট ওয়ান। আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম থ্যাংক আসসালাম। ইউ ফর ফুল সেশন। আর আমি একেবারেই বিগিনার, মানে এই ফার্স্ট টাইম বলতে গেলে আমি লুকারের হচ্ছে নিয়ে কোনো ওয়ার্কশপে অ্যাটেন্ড করেছি বা এটা সম্পর্কে জেনেছি। তো সবকিছু খুব ক্লিয়ারলি আমার বিগিনিং লেভেলের জন্য হয়তো বা আমি বুঝতে পারিনি, কিন্তু আপনার ডেলিভারি খুবই স্মুথ ছিল।
থ্যাংক ইউ ফর ইউর সাজেশন। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা বাকি দুজন ছিল ভাইদের কথা শুনতে পারিনি, আপনার কি কথা বলতে সুযোগ আছে? ইয়াকুব ভাই, তারপরে হাবিবুর। আচ্ছা, যাই হোক, তো আম, তো আপনাদেরকে আসলে ওভারঅল যদি যেটা বলবো সেটা হচ্ছে যে যারা জয়েন করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা আসলে এই 2 দিনের 1 দিনের ওয়ার্কশপে আসলে আম, আসলে আচ্ছা, আপনার কোশ্চেন কি ছিল? কোশ্চেনটা একটু চ্যাট বক্সটা দেখে নিই। বলছি একটা কোশ্চেন এসেছে। হ্যাঁ, অবশ্যই পাওয়ারের মতো মাল্টিপল পেজ করা যায়, পেজের অপশন তো আছেই ভাইয়া। এই যে এখানে আপনার আমি এডিটে গেলে আমি একটা এই যে অ্যাড পেজ ক্রিয়েট করলাম, এখন সেকেন্ড পেজে আপনি আরেকটা রিপোর্ট করলেন, তারপরে আরেকটা রিপোর্ট করলেন, আপনি রিপোর্ট মাল্টিপল রিপোর্ট করতে পারেন, এটা করা যায় ইজিলি। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই লুকার স্টুডিও বা এই যে পাওয়ার বিয়ে যেটা বলেন না কেন, সেটা হচ্ছে যে আপনাদের নর্মালি এটা খুব ইউটিউবে আপনারা অনেক ভিডিও টিউটোরিয়াল পেয়ে যাবেন। আশা করি ওগুলো দেখে আপনাদের পারপাস সার্ভ হতে পারে। হ্যাঁ, তবে দেখা যাচ্ছে একটা গাইডেড পোর্শন থাকে না, অনেক সময় 90% টাইমই থাকে না, ছোট ছোট মডিউলও থাকে। তো ছোট ছোট মডিউল করতে করতে একটা সময় দেখবেন যে আপনার ফুল কভার হয়ে গেছে। আর যদি শিখতে চান তাহলে আমি বলবো না আমাদের এখানে শিখতে পারেন বা জয়েন করেন, আপনাদের ইচ্ছা। আমরাও চেষ্টা করি, কারণ আমার নিজের অনেক নলেজের সীমাবদ্ধতা আছে। সব বিষয়ে যে আমি 100% জানি তাও না। যেমন গতকাল এক ভাইয়া ছিলেন, ওনার একটা জিনিস আমাকে বললেন, ওইটা আমি ওইটা আমি এর আগে ইউজ করিনি, বাট ওইটা আমার শেখা হলো। তো এরকম আমার অনেক নলেজ গ্যাপ আছে, সব ব্যাপারে আমি 100% জানি না। তারপর যতটুকু কাজ করতে করতে, যেহেতু মোটামুটি কয়েক বছর ধরে এই ডেটা ভিজুয়ালাইজেশনে কাজ করতেছি, আমার যতটুকু প্রয়োজন পড়ে, আমার মানে রিপোর্টের পারপাস সার্ভ করার জন্য যতটুকু প্রয়োজন পড়ে আমার অতটুকুই আমি করতেছি। তো এবং অতটুকুই আসলে আমরা ক্লাসে দেখানোর চেষ্টা করতেছি, প্র্যাকটিক্যালি রিপোর্ট করার জন্য আসলে যতটুকু প্রয়োজন হয়। আর আবারও বলতেছি, ইউআইটা মানে সৌন্দর্যটা, এটা আসলে ডিপেন্ড করবে আপনাদের উপর, আপনার কত কিভাবে সুন্দর করতে চান, ফরম্যাট টেমপ্লেট এগুলো সময় নিয়ে বানাইতে হয়, কালার টালার চেঞ্জ করতে হয়, বাট মেন স্ট্রাকচারটা আমি আসলে দেখানোর চেষ্টা করলাম। তো আশা করি এই সেশনটা আপনাদের জন্য যদি উপকৃত হয়ে থাকেন, আমি আমার কাছে ভালো লাগবে। আর থ্যাংক ইউ সবাইকে এগেইন জয়েন করার জন্য। আপনাদের যদি ফার্দার কোনো কোয়েশ্চেন থাকে আমাদের গ্রুপে লিখতে পারেন, আমরা যত সম্ভব চেষ্টা করব আপনাদেরকে আপনাদের রিকোয়ার্ড অ্যান্সারগুলো দেওয়ার জন্য। সো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।